নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 15ই মার্চ 2025 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ, দুপুর 2:36:15 পর্যন্ত, তারপরে দ্বিতীয়া। নক্ষত্র উত্তর ফাল্গুনী, সকাল 8:55:02 পর্যন্ত, তারপরে হস্তা। সূর্যোদয় হবে 5:46, সূর্যাস্ত হবে 5:45:37। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:45:55 থেকে 10:15:52 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:57:47 থেকে 1:45:46 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো বিষয়ে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10:18 থেকে 12:56 মধ্যে, রাত্রি 8:07 থেকে 10:32 মধ্যে, মধ্যরাত্রি 12:09 থেকে 1:45 মধ্যে, নতুবা রাত্রি 2:34 থেকে 4:11 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ শুরু যদি করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে রাজনীতির ক্ষেত্রে বা সমাজ সেবার কাজের ক্ষেত্রে আপনার ইতিবাচক চিন্তাধারার কারণে মানুষের সমর্থন সঠিকভাবে পাবেন। কঠোর পরিশ্রম এবং আপনার প্রচেষ্টার দ্বারা ব্যবসার পরিস্থিতি অনুকূল করতে সক্ষম হবেন। দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করার দিকে উৎসাহী হতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে সততা বা বিশ্বাসটাকে বজায় রাখার চেষ্টা করবেন। এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা নতুন কোনো চুক্তি, টেন্ডার করতে চান, অবশ্যই করতে পারেন। আর্থিক লেনদেনের ব্যাপারে ধৈর্য যেমনটা রাখা প্রয়োজন, তেমনটা সতর্কও থাকা প্রয়োজন। আপনি কোনো স্থানে যদি আজকে ভ্রমণের সিদ্ধান্ত নিচ্ছেন, অবশ্যই আজকে ভ্রমণে যেতে পারেন, তবে জলপথে আজকে ভ্রমণ করবেন না। কুসংস্কার বা সংকীর্ণতা মনের মধ্য থেকে এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মনকে যতটা স্বচ্ছ বা পবিত্রতায় পরিপূর্ণ রাখবেন, ততটাই আপনি বেটার ফল পেতে থাকবেন। আজকে পাওনা আদায় করার সময় একটা জিনিস আপনারা খেয়ালে রাখবেন, উত্তেজিত মনোভাব কোনো প্রকারে আনতে যাবেন না। উত্তেজনা আপনারা যতটা নিয়ন্ত্রণে রাখবেন, আজকের দিনে পাওনা আপনারা সঠিকভাবে আদায় করে নিতে পারবেন। একে অপরের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করে আপনারা আনন্দ যথেষ্ট পরিমাণে পেতে পারেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে ইতিবাচক পরিস্থিতি বজায় রাখার চেষ্টা করতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় বা ঘরোয়া কোনো পরিস্থিতি নিয়ে সাময়িক ঝগড়া তর্ক হতে পারে। আপনারা যদি মানসিক দিকটাকে সঠিক রাখেন, শান্ত রাখেন, তাহলে ঝগড়া তর্ক পরিস্থিতিটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে আপনারা টাকা পয়সা ব্যবহার আজকে কোনো মতে করবেন না। লোভ লালসা আপনার মন থেকে দূর করতে হবে। আপনি আজকের দিনে যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ করতে চান, তাহলে আজকের দিনে বলবো আপনারা বন্ধ রাখার চেষ্টা করুন। আজকের দিনে কোনো শুভ কাজ করবেন না।
শুভ সংখ্যা 63, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের আগ্রহ বাড়তে পারে। আপনি শিক্ষার জায়গায় আজকে ভালো করে মনোনিবেশ করতে পারেন। সবাইকে সম্মান করে চলা একান্ত প্রয়োজন রয়েছে, কেননা সম্মান যদি সবাইকে করেন আপনিও সমপরিমাণ সম্মান তাদের কাছ থেকে পেতে পারেন। পরিবারের সদস্যদের সহযোগিতায় আপনাদের উন্নতি আসতে পারে। আপনি কোনো স্থানে যদি কর্মসূত্রে ভ্রমণ করতে চাইছেন আজকের দিনে করতে পারেন। সুখ শান্তি বজায় সমস্ত পরিস্থিতিতে রাখতে হবে। যদি আপনারা এটাকে রাখতে পারেন তাহলে আজকে সারা দিন আপনাদের অনুকূল বা পজিটিভ পর্যায়ে থাকবে। নিজের প্রচেষ্টা বা কর্মক্ষমতা দক্ষতার কারণে আপনারা কার্যকর ফল প্রাপ্তি করতে সক্ষম হতে পারেন। ভাগ্যের ওপরে যেমনটা ভর আপনাদের থাকবে তেমনটা কর্মক্ষেত্রে প্রচেষ্টা থাকার কারণে আপনারা তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন। জীবনে আজ স্মরণীয় কিছু ঘটনা ঘটতে পারে যেটা আপনার খুব আনন্দের হতে পারে। আপনি শক্তিশালী যদি আগের থেকে বেশি পরিমাণে হতে চাইছেন তাহলে আবেগগত জিনিসটাকে দূর করতে হবে। আবেগের বশে পড়লে কিন্তু আপনি শক্তিশালী থেকে দুর্বল হয়ে পড়তে পারেন। সম্পর্কের ক্ষেত্রে ভাব ভালোবাসা আজকে বাড়িয়ে তোলার চেষ্টায় থাকতে হবে। সঙ্গীর মনে যাতে কোনো প্রকারে আঘাত না আসে সে দিকটাও আপনাকে বজায় রাখতে হবে। কথাবার্তা বা আচার আচরণের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে লাভ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনারা যদি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ আজকে শুরু করতে চান আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আজ সকাল 10:18 থেকে 12:56 মধ্যে করতে হবে। এই সময়টা আপনার জন্য খুব শুভ সময় বা দুর্দান্ত সময়। আপনি যে সমস্ত কর্মক্ষেত্রে পিছিয়ে পড়ছিলেন সেই সমস্ত কর্মক্ষেত্রে পুনরায় আবার এগোতে পারবেন। আপনারা মনোবলটাকে কোনো সময় হারাতে যাবেন না। আত্মবিশ্বাস বা মনোবল আপনার প্রধান অস্ত্র হতে পারে। শুভ সংখ্যা 72, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রথমে আপনাদের একটা জিনিস বলবো, ভয়ের বশে কোনো সময় পড়তে যাবেন না। ভয়টাকে যতটা আপনারা দূরে সরাতে পারবেন মানসিক দিক থেকেও আপনি সুস্থ থাকতে পারবেন। যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের সাহস ও বৃদ্ধি থাকবে। ধৈর্য আপনাদের মধ্যে ধরে রাখা একান্ত প্রয়োজন। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন আপনারা যদি নড়চড় না হয়ে এক জায়গায় স্থির থাকতে পারেন অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন বা উন্নতির পথে যেতে পারবেন। গুরুত্বপূর্ণ কাজগুলোতে ছোটোখাটো বাধা দেখে আপনারা পিছিয়ে পড়বেন না। যতটা সম্ভব মনের জোর রেখে সামনের দিকে এগোনোর চেষ্টায় থাকুন। ছোটোখাটো বিষয় আজকে বেশি দেখা চলবে না বা ছোটোখাটো বিষয়কে আজকে বেশি উপেক্ষা করাও চলবে না। কার্য আপনাদের সঠিক সময়ে নির্বাহ করার চেষ্টায় থাকতে হবে। কর্মক্ষেত্রে সবার সঙ্গে যতটা আপনারা সামঞ্জস্যতা বজায় রাখবেন ততটাই আজকে পজিটিভ ফল পেতে থাকবেন। পেশাদারি ক্ষেত্রে আপনাদের গতি বাড়তে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তিকে খুব সহজে বিশ্বাস করতে যাবেন না। অপ্রয়োজনীয় জিনিস থেকে যেমনটা আপনাদের দূরে থাকতে হবে, অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক বা দ্বন্দ্বজনক পরিস্থিতি থেকেও আপনাকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। অভিনয় সংক্রান্ত কাজে সোশ্যাল মিডিয়ার কাজে আপনাদের
লাভের পরিমাণটা আজকে বৃদ্ধি হতে পারে। আপনি কোনো স্থানে যদি আজকে ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই আপনি করতে পারেন। আপনার মধ্যে আজকে দু রকমের চিন্তা ভাবনা আসতে পারে, নেগেটিভও ভাবতে পারেন, পজিটিভও ভাবতে পারেন। এই ভাবনার মধ্যে আপনাদের স্থির করতে হবে যে মিডিল পোর্শনে কোন জিনিসটা আসছে। মিডিল পোর্শনটাকে যদি আপনারা ঠিক রেখে সঠিক লক্ষ্যটা বা সঠিক ফোকাসটা বজায় রাখেন, অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্তটাকে আপনাকে বাতিল রাখতে হবে। শুভ সংখ্যা 83, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো উপায়ে আপনারা আয় উপার্জন ভালো পরিমাণে করতে সক্ষম হতে পারেন। প্রভাবশালী কোনো ব্যক্তিদের সঙ্গে আপনার সাক্ষাৎ হওয়ার কারণে আপনার উৎসাহ অনেকটা বেড়ে যেতে পারে। যোগাযোগ করার ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা আজকে যথেষ্ট সুন্দর থাকতে পারে। সমস্ত পরিবেশ আজকে স্বাভাবিক এবং অনুকূল পেতে পারেন। অনেক দিনের বাদে কোনো ভালো খবর আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। সবার সঙ্গে মিলেমিশে কাজকর্ম করে আপনারা খুব খুশি হতে পারেন। সামাজিক কাজের ক্ষেত্রে বা রাজনীতির কাজের ক্ষেত্রে আপনার দায়িত্ব বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে পারে। আপনি আকর্ষণীয় কিছু অফার কারুর কাছ থেকে পেতে পারেন, যেটা আপনার পক্ষে পসিবল হবে বা আপনি যেটাতে পারবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। সুযোগের সদ্ব্যবহার করা আপনাকে শিখতে হবে। সাহস শক্তি যতটা আপনার মধ্যে বজায় রাখবেন, ততটা আপনি যে কোনো পরিস্থিতিতে সঠিক মোকাবিলা করতে পারবেন। আজ কোথাও ভ্রমণের যদি কোনো সিদ্ধান্তে আছেন, তবে স্বল্প দূরত্বের ভ্রমণের সিদ্ধান্তে থাকতে হবে। দীর্ঘ দূরত্বের ভ্রমণ আপনার জন্যে ক্ষতিকারক হতে পারে। জলপথে আজকে কোনো প্রকারে ভ্রমণ করবেন না। আপনি খেলোয়াড় যদি হয়ে থাকেন, খেলাধুলায় আজকে যথেষ্ট নাম করতে পারবেন। আপনার স্কিল আজকে দুর্দান্ত থাকতে পারে। বড় কোনো টিম বা বড় কোনো জায়গায় খেলার সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে আপনাদের মনটাকে এক জায়গায় ধরে রাখার চেষ্টা করতে হবে। পড়াশোনার ক্ষেত্রে বসে আবেগ প্রবণতায় পড়ে আপনারা অন্য কিছু যদি বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন, পড়াশোনার দিকটা কিন্তু ক্ষতি হতে পারে। লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে আপনারা আজকে পজিটিভ ফল পেতে পারেন বা হঠাৎ মাত্রে আকস্মিকভাবে আয় ইনকাম পেতে পারেন, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। অর্থনৈতিক দিকটা কিন্তু আজকে আপনাদের খুব সুন্দর বা স্বাভাবিক থাকবে। খরচাপাতির পরিমাণটা যদি একটু কমিয়ে নিতে পারেন, তাহলে কোনো রকমের সমস্যা থাকবে না। শুভ সংখ্যা 74, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বিভিন্ন দিক থেকে আপনারা আকর্ষণীয় অফার পেতে পারেন। যে সুযোগ আপনি পাবেন সেই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে। আপনি জীবনে যদি উন্নতি প্রচুর পরিমাণে করতে চান, তাহলে একটা জিনিসে আপনাদের খেয়াল রাখতে হবে, কে কি বলল, কে কি করলো, ওটা নিয়ে বেশি মাতামাতি করতে যাবেন না। আপনার নিজের ব্যক্তিগত কেরিয়ারে যদি ফোকাসটা সঠিকভাবে রাখেন, তাহলে অবশ্যই আপনি উন্নতি করতে পারবেন এবং সফল ব্যক্তি হতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে সঠিক টাইমে পূরণ করতে হবে বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনাকে সম্পন্ন করে ফেলতে হবে। আজকে
বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার সম্পর্কটা থাকবে। লভ্যাংশের পরিমাণ পেতে পারেন। ব্যবসা বাণিজ্য আপে উর্জের গতি আজকে বাড়িয়ে হতে পারেন। আপনি কোনো ব্যবসা বাণিজ্য কলকারখানা বা শিল্প যদি শুরু করার প্রচেষ্টায় আছেন বা শুরু করার ইচ্ছা প্রকাশ করছেন, আজকের দিনে আপনারা করতে পারেন। আজ সকাল 10:19 থেকে 12:53 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে, লটারি থেকে, শেয়ার বাজার থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। আপনি বাড়িতে সবার সঙ্গে আজকে মিলেমিশে থাকার চেষ্টা করুন। সবার সঙ্গে মিলেমিশে থেকে যদি সম্প্রীতি ভাবটা বজায় রাখতে পারেন, তবে পারিবারিক দিকটাও আপনাদের উন্নতির দিকে যেতে পারে। খাওয়ার দাওয়ারের ওপরে আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। টাইম মতো আপনাকে খাদ্য গ্রহণ করতে হবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ ভালোবাসা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। শুভ সংখ্যা 47, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে। অধৈর্য প্রবণতায় কোনো প্রকারে পড়তে যাবেন না। আপনি আপনার কেরিয়ারে উন্নতি এবং সফলতা যদি চান, তাহলে আপনাকে আপনার নিজের কাজের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। কোন দিকে আপনি এগোলে উন্নতি করতে পারবেন বা কোন দিকে এগোলে আপনি পিছিয়ে পড়বেন, সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। তার জন্যে আপনাকে বুদ্ধিবল কাজে লাগাতে হবে। নিজের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা বা নতুন কোনো ধারণা বা টেকনিকগুলো উৎপন্ন হচ্ছে, সেটা যে কোনো কর্মক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। নিজের অভিজ্ঞতার দ্বারা যে কোনো কর্মস্থানে আপনি আজকে উন্নতি করতে পারবেন। ইতিবাচক চিন্তাধারা এবং ইতিবাচক কাজকর্ম সর্বক্ষেত্রে বজায় রাখতে হবে। নেগেটিভ পথে যাতে আপনি না প্রদর্শিত হয়ে যান, সে দিকটাও বজায় রাখার দায়িত্ব আপনার। ভালো মন্দ বিচার বিশ্লেষণ প্রত্যেকটা বিষয়ে বা প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে করতে হবে। আপনি ঘনিষ্ঠ বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণে যেতে পারেন। বহুমুখী প্রতিভা আপনার মধ্যে রয়েছে। আপনি প্রতিভাটাকে যদি ফুটিয়ে তুলতে পারেন বা প্রকাশিত করতে পারেন, তাহলে ভালো কোনো জায়গায় আপনাদের সুযোগ আসতে পারে। আপনি লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে অন্তত ব্যবহার করতে যাবেন না। আজকের দিনে ব্যবহার করলে কিন্তু আপনাদের সমস্যা বেড়ে যেতে পারে। অর্থনৈতিক দিকে আপনারা প্রচুর পরিমাণে গতি পাবেন। শুধু সঞ্চয়ের পরিকল্পনাগুলোকে আপনাকে গ্রহণ করতে হবে সঠিক সময়ে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে রোমান্টিক ভাব সর্বদা বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য এতটা পরিমাণে পেতে পারেন, যেটার কারণে আপনাদের স্বর্গ সুখের অনুভূতি আসতে পারে। আপনাদের মধ্যে সমস্ত দোহেশ ক্লেশ দূরে সরে গিয়ে আপনারা নতুনভাবে জীবন যাপন করতে উৎসাহী হতে পারেন। নতুন প্রেম সম্পর্কে আজকের দিনে আপনাদের জড়ানোর প্রবণতা দেখা দিতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্যে, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনারা ভালো পরিমাণে আয় করতে পারবেন।
নিজের অধৈর্যতা জিনিসটাকে যদি আপনারা কন্ট্রোল করে ধৈর্যতায় পরিবর্তন করতে পারেন, তবে অবশ্যই আপনার মনকে আপনি স্থির করতে পারবেন, শান্ত করতে পারবেন। উন্নতি করার জন্যে আপনাকে প্রচুর পরিমাণে প্রচেষ্টা করতে হবে। অবহেলা কোনো জিনিসে করবেন না। ছোটোখাটো ব্যবসা হোক কিংবা বড় ব্যবসার ক্ষেত্রে যতটা আপনি কঠোর পরিশ্রম করবেন বা যতটা আপনি সময় দিতে পারবেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের ততটাই উন্নতি আসতে পারে। লেনদেনের বিষয়ে আপনাকে খুব সাবধান থাকতে হবে। অর্থ লেনদেন আজকে কারুর সঙ্গে করা একদম উচিত নয়। সেই সঙ্গে লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করা আজকের দিনে কোনো প্রকারে উচিত নয়। মোট কথা হচ্ছে, অর্থ সংক্রান্ত বিষয়টা আপনাকে খুব ভেবে দেখতে হবে। নিজের কাছে যতক্ষণ অর্থটা আছে আপনি সেভ আছেন, যখন আপনি বিনিয়োগ পারপাসে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার অর্থটা সেভ থাকছে না। সঠিক সিদ্ধান্ত বা সঠিক কাজ করা আজকের দিনে কিন্তু খুব প্রয়োজন। কর্মক্ষেত্রে আপনারা আজকে অনুকূল পরিস্থিতি পাবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে যদি নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে চাইছেন বা নতুন কোনো টেকনিক প্রয়োগ করতে চাইছেন, অবশ্যই আজকে করতে পারেন, নির্দ্বিধায় নিঃসংকোচে করতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনারা মানসিক চাপ বা প্রেসারে পড়তে পারেন। আপনাদের সঙ্গীর সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি বা ঝগড়া, তর্ক, অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার অভ্যন্তরীণ দিকে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হতে পারে। এই অস্বস্তিকর পরিবেশ থেকে যদি আপনাকে বেরোতে হয়, আজকে সঙ্গীর সঙ্গে বার্তালাপ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উল্টো পাল্টা কোনো কথা বলতে যাবেন না। যদিও আপনি সেটাকে না কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আজকে টোটালি কথা বলাটা স্টপ রাখার চেষ্টা করুন। শুভ সংখ্যা 89, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সমস্ত বিষয়ে আপনারা আনন্দ পেতে পারেন। আপনাদের মন কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে সুখ শান্তিতে পরিপূর্ণ থাকতে পারে। বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সঙ্গে আজকে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। আপনি কাজগুলো করার প্রতি যে প্রচেষ্টা করছেন বা যে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা কিন্তু আপনাদের সাকসেসফুল হতে পারে। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে শ্রম করার ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আপনাদের বুদ্ধিবলও আজকে প্রখর থাকবে। যে কোনো পরিস্থিতি আপনি সহজে হ্যান্ডেল করতে পারবেন বা নিয়ন্ত্রণে আনতে পারবেন। আজ যা কিছু কাজকর্ম আপনি করবেন ভাবছেন, যে কাজ আপনার জন্য সঠিক বা আপনি যে কাজটা করতে পারবেন, সেই কাজের বিষয়ে চিন্তা ভাবনা করুন। যে কাজটা আপনার জন্য পসিবল নয় বা যে কাজটার জন্যে আপনি প্রস্তুত নন, সেই কাজটা কিন্তু আজকের দিনে করবেন না, কোনো মতে করবেন না। আপনাদের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকামের দিকটা কিন্তু খুব সুন্দর থাকবে। আপনারা বেশি লোভ লালসার মধ্যে পড়ে আজকে বেশি পরিমাণে মালটাকে আমদানি করতে যাবেন না। যদি আপনি কাঁচামালের ব্যবসায়ী হন, তাহলে আমদানি কম করে রপ্তানিটা বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে। দেখবেন আপনাদের লাভ্যাংশের পরিমাণটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে এসে গেছে। মুনাফা বৃদ্ধি করতে গেলে আপনাকে নতুন কিছু টেকনিক ইউজ করতেই হবে। আপনি সমাজে বা আপনার কেরিয়ারে যদি প্রতিষ্ঠা প্রাপ্তি করতে চান, তাহলে লক্ষ্যভ্রষ্ট কোনোভাবে হতে যাবেন না। লক্ষ্যকে আপনাকে স্থির করতে হবে, লক্ষ্য স্থির রেখে আপনাকে এগোতে হবে। সাহস, মনোবল সর্বদা বজায় রাখবেন। আত্মবিশ্বাসও আপনাকে একটু ধরে রাখতে হবে। আপনি
কোনো জায়গায় যদি আজকে ভ্রমণ করার সিদ্ধান্ত নিচ্ছেন, তবে স্বাস্থ্য বুঝে ভ্রমণ করার চেষ্টা করবেন। যদি আপনাদের স্বাস্থ্য সঠিক থাকে, সুন্দর থাকে, তবে যেতে পারেন। যদি আপনাদের স্বাস্থ্যে ছোটোখাটো সমস্যা থেকে থাকে, তাহলে ভ্রমণ না করে প্রথমে আপনারা চিকিৎসা করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 58, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনটি আপনাদের মোট কথা বললেই চলে উন্নতির দিন। আজকে যে কোনো দিকে আপনারা উন্নতি খুব সুন্দরভাবে করতে পারবেন। সমাজে যদি আপনারা মান সম্মান খ্যাতি যশ পেতে চাইছেন বা সমাজে আপনারা প্রতিষ্ঠা প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে দুটো জিনিস ফিক্স করতে হবে। প্রথমত আপনাদের যে কোনো আয় ইনকামের দিক বেছে নিতে হবে। বুদ্ধিমত্তা চতুরতা সমস্ত ক্ষেত্রে বজায় রাখতে হবে। কোনো গোপন কথা কারুকে বলা চলবে না। গোপন কথা নিজের মধ্যে সুপ্ত রাখতে হবে। আপনি যে কোনো কাজ যদি সঠিকভাবে নির্বাহ করতে চান, তাহলে আপনাকে সেই কাজের ক্ষেত্রে কিন্তু সঠিক চিন্তা ভাবনা প্রয়োগ করতে হবে। নতুন কোনো কাজ প্রাপ্তির বা নতুন কোনো কর্মপ্রাপ্তির যোগ আজকের দিনে তৈরি হতে পারে। আপনার মধ্যে সৃজনশীল ক্ষমতা বেড়ে উঠতে পারে। আপনি যে কোনো বিষয়ে আজকে পজিটিভ বা শুভ ফল পেতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পরিমাণে আয় ইনকাম যেমনটা করতে পারবেন, তেমনটা যোগাযোগও আপনারা খুব সুন্দরভাবে রাখতে সক্ষম হতে পারেন। মহাজনদের কাছ থেকে আজকে কোনো সুযোগ সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। অর্থনৈতিক দিকে আপনারা যথেষ্ট গতি পেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের যে কোনো পদ বা যে কোনো দিক থেকে হঠাৎ মাত্রে আয় ইনকাম ঘটতে পারে, যেটা আপনাদের আনন্দের কারণ হতে পারে। আপনি কোনো জায়গায় আজকে যদি ভ্রমণ করতে চাইছেন, অবশ্যই আপনি করতে পারেন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আপনারা সারাদিন আজকে রোমান্টিকভাবে বা রোমান্টিক মুডে থাকতে পারেন, যেটার কারণে আপনাদের স্বর্গ সুখের অনুভব আসতে পারে। আপনারা আজকে খুব সুখী জীবনযাপন করতে পারেন। পরিবারের মধ্যে কোনো বিষয় নিয়ে যদি অন্তর্দ্বন্দ্ব বা গণ্ডগোল চলছে, সেইগুলোর বিষয়ে আপনাদের খোলামেলা আলোচনা করতে হবে। তবে গিয়ে আপনাদের পরিবারের মধ্যে এই পরিস্থিতিটা দূরে সরে যেতে পারে। শুভ সংখ্যা 63, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হতে পারেন। আপনাদের মধ্যে মনের ইচ্ছা বা বাসনাগুলো আজকে বাস্তবে পরিপূর্ণতা লাভ করতে পারে। আপনার কার্যকর ক্ষমতা, আপনার প্রভাব, আপনার বুদ্ধিমত্তা আজকে প্রশংসনীয় থাকতে পারে। আপনি গুরুত্বপূর্ণ যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করার প্রচেষ্টায় থাকতে পারেন। সবার সঙ্গে বোঝাপড়া আপনাদের সুন্দর থাকবে। আপনি পরিবারের দিকে কিংবা আপনাদের প্রেম সম্পর্কের দিকে, দাম্পত্য সম্পর্কের দিকে আজকের দিনে অনুকূল ফল নিয়ে আসতে সক্ষম হতে পারেন। আপনাদের মধ্যে পরিবর্তন করার ক্ষমতা আজকে বেড়ে উঠতে পারে। যে কোনো বিষয় আপনারা সঠিকভাবে আজকে আয়ত্তে আনতে পারেন বা আয়ত্ত করতে সক্ষম হতে পারেন। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে আয় ইনকাম দ্বিগুণ ঘটতে পারে। আপনি আকস্মিকভাবে কিন্তু ব্যবসা বাণিজ্য বা শিল্পক্ষেত্রে লাভ পেতে পারেন। নতুন কোনো টেন্ডার বা চুক্তি করার ইচ্ছায় যদি আপনি আছেন, আজকের দিনটিতে আপনারা করে নিতে পারেন। আজ মনোবাঞ্ছিত ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। আপনি
আপনার জীবন সঙ্গীর সঙ্গে আজকে কোথাও ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জলপথে আজকের দিনে ভ্রমণ কোনোভাবে করবেন না। জলপথে ভ্রমণ থেকে দূরে থাকার চেষ্টায় থাকতে হবে। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন ক্ষেত্রে আজকে ভুলবশত আপনারা টাকা পয়সা লাগাতে যাবেন না। যদি কারুর কথায় পড়ে বা কোনো রকমের প্রবণতায় পড়ে যদি আপনারা টাকা পয়সা লাগিয়ে ফেলেন, তাহলে আর্থিক লসের পর্যায় বা পরিস্থিতি দেখা দিতে পারে, যেটা আপনার মনকে যথেষ্ট ভালো পরিমাণে দুর্বল করতে পারে। মনটাকে শক্ত স্বাভাবিক রাখতে গেলে আপনাকে অর্থনৈতিক দিকটায় কিন্তু সঠিক চিন্তা ভাবনা করতে হবে। শুভ সংখ্যা 84, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে সর্বত্র আপনারা মঙ্গলজনক ফল পেতে পারেন যদি কোনো নেগেটিভ কাজকর্মের সঙ্গে না যুক্ত হন। আপনাদের মন কিন্তু আজকে পবিত্রতায় বা স্বচ্ছতায় পরিপূর্ণ থাকতে পারে। আবেগগত দিকগুলো আপনারা দূরে সরিয়ে ফেলতে পারেন। যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে সক্রিয়তা ভাব আপনার মধ্যে জাগতে পারে। আপনি আকস্মিকভাবে আজকে কোনো ঘটনার সাক্ষী হতে পারেন, যেটা আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি জড়াতে পারেন, নতুবা বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ আসতে পারে। রাজনীতির ক্ষেত্রে আজকে জনসমর্থন আপনারা সম্পূর্ণ বৃদ্ধি করতে পারবেন। আপনার কথাবার্তা বলার ভাব ভঙ্গিমা আজকে সম্পূর্ণ ইতিবাচক থাকতে পারে। আপনি কোনো সংস্কৃতি, কলা বা আর্টের সঙ্গে যদি যুক্ত হতে চাইছেন, অবশ্যই আপনি হতে পারেন। তাতে আপনাদের মান সম্মান যেমনটা বৃদ্ধি পাবে, আপনাদের মনোবলও অনেকটা বেড়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে শুভ পরিবর্তন আসতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকে যোগাযোগ, লাভ, আয়, ইনকাম অনেকটা বেড়ে উঠতে পারে। সঞ্চয় আপনাকে গুছিয়ে করার চেষ্টা করতে হবে। আপনি যে সমস্ত ক্ষেত্রে অযথা খরচাপাতিগুলো করছেন, সেই খরচাপাতিগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি ভবিষ্যৎ জীবনে আপনারা অর্থনৈতিক ক্ষেত্রে শক্তিশালী বা অর্থনৈতিক ক্ষেত্রে পজিটিভ ফল পেতে চান, তাহলে এই জিনিসটা অন্তত আপনাকে খেয়ালে রেখে এগোতে হবে। আজকের দিনে আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের স্বাস্থ্যের সাময়িক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটায় একটু নজর রাখার চেষ্টা করবেন। যদি আপনাদের স্বাস্থ্যের সমস্যা গুরুতর আকার ধারণ করে, তাহলে চিকিৎসা আপনাকে খুব তৎপরভাবে করিয়ে নিতে হবে। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে আপনারা ইতিবাচক বা পজিটিভ ফল পাবেন। আজকের দিনে আপনাদের এমন কোনো মুহূর্ত আসতে পারে যেটার কারণে আপনারা খুব সুখী অনুভব করতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আপনাদের মান সম্মান প্রাপ্তি ঘটতে পারে, আপনারা পুরস্কৃত হতে পারেন। বাস্তবতার সঙ্গে আজকে আপনাদের খুব মিল থাকতে পারে। আপনি যে কোনো কাজ সঠিকভাবে পরিকল্পনা করে করতে পারেন। সমস্ত পরিবেশ বা পরিস্থিতিকে আপনারা আয়ত্ত করে ফেলতে পারেন আপনার বুদ্ধি বলের দ্বারা। নতুন কোনো সম্পর্ক যদি আপনারা গড়ার ইচ্ছায় আছেন, আজকের দিনে খুব ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। সম্পর্ক গড়ার ক্ষেত্রে কোনো প্রকারে আবেগ প্রবণতায় ভুগতে যাবেন না।
সামাজিক কাজকর্মের প্রতি আপনাদের ঝোঁক অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি রাজনীতির কর্মক্ষেত্রে দক্ষতা প্রদর্শন করতে পারেন। দায়িত্ব পালন করার ক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ভাব বজায় থাকবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে পুনরায় উন্নতি করতে সক্ষম হতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের ভাব ভালোবাসা, একে অপরের প্রতি বিশ্বাস বেড়ে উঠতে পারে। আজকের দিনে আপনারা স্বর্গীয় সুখ পেতে পারেন। কোনো চুক্তি করার পরিকল্পনা যদি আপনাদের থাকে, আজকের দিনে কোনো চুক্তি আপনারা করতে যাবেন না। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনাদের পজিটিভ ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে করতে চাইছেন, আজকের দিনটা স্থগিত রাখার চেষ্টা করবেন। আপনারা দীর্ঘ দূরত্বের ভ্রমণে আজকের দিনে হঠাৎ মাত্রে যেতে পারেন, তাতে আপনাদের আনন্দের পরিমাণটা অনেকটা বেড়ে যেতে পারে। জলপথে বা বায়ুপথে আজকের দিনে ভ্রমণ করবেন না। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে জলপথে বা বায়ুপথে কোনো স্থানে আপনারা ভ্রমণ করবেন না। সেটা কিন্তু আপনাদের সমস্যা এনে দিতে পারে বা আপনি কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন। আর্থিক লেনদেন আজকে না করাই আপনার জন্য ভালো হবে। লটারি, শেয়ার বাজার, অনলাইন ফাটকা, জুয়ায় টাকা পয়সা আজকে বিনিয়োগ করবেন না। শুভ সংখ্যা 34, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।